একটি কলাতেই মিলবে 3 বেলা খাবারের জোগান। 3 থেকে 4 জন মানুষ খেয়ে শেষ করতে পারবে না একটি কলা। একটি কলার দৈর্ঘ্য 1 ফুট পর্যন্ত হতে পারে। যে গাছে এ কলা ধরে সে গাছটিও 60 ফুট উঁচু। শুধু যে একটি কলা গাছের সবচেয়ে বড় জাত তা নয়, কাঠজাতীয় নয় এমন গাছের মধ্যেও এটি সবচেয়ে বড়। শুনতে অবিশ্বাস্য মনে হলেও এটাই সত্যি। পৃথিবীতে এমন একটি কলা গাছ রয়েছে যার একটি কলা 1 ফুট হয়ে থাকে, যা একজন মানুষ একা খেয়ে শেষ করতে পারে না। একটি বাংলাদেশি কলার 8 থেকে 10 গুণ বড় এই কলা। বিস্তারিত দেখুন RMSD এন্টারটেইনমেন্টের আজকের ভিডিওতে। বিশাল আকৃতির কলার পোশাকি নাম জায়ান্ট হাইল্যান্ড বানানা। ইন্দোনেশিয়ার পশ্চিম পাপুয়া প্রদেশের একটি পর্বতে প্রথমের খোঁজ পাওয়া যায়। এছাড়া ইন্দোনেশিয়া ও পাপুয়া নিউ গিনির 1200 থেকে 1800 মিটার উচ্চতার অঞ্চলে সাধারণত বিশালাকার এই কলা গাছের দেখা মেলে। বিশাল এই কলা গাছের কাঁদিতে সাধারণত 250 থেকে 300টি কলা হয়। একটি কাঁদির ওজন কমসে কম 60 কেজি বা 132 পাউন্ড। এই ধরনের একটি গাছের ব্যাস 3 ফুটের বেশি। এই গাছের কলাও নেহাত ছোট নয়, 8 ইঞ্চি থেকে 1 ফুট পর্যন্ত হতে পারে। তবে এই কলার চামড়া সাধারণ কলার মতো হলুদ, ভেতরটা বাদামি। দৈত্যাকার এই পাহাড়ি কলাগুলো কেবল নিজেই বড় নয়, এগুলো যে গাছে জন্মায় সেই গাছগুলো লম্বায় বিশাল, যার কারণে বিশ্বের দীর্ঘতম ভেষজ উদ্ভিদ বলে বিবেচনা করা হয় এই কলা গাছকে। একটি গাছ তাল গাছের চেয়েও বেশি লম্বা হয়। এই কলা গাছের সবচেয়ে উচ্চতা 98 ফুট। পাতাগুলো 16 ফুট পর্যন্ত লম্বা এবং প্রস্থে 1 মিটার পর্যন্ত চওড়া হয়ে থাকে। ইন্দোনেশিয়ায় প্রায় 10,000 বছর পূর্ব থেকে এই দৈত্যাকার কলা গাছ জন্মে। স্থানীয় বাসিন্দারা এই কলার বাণিজ্যিকভাবে চাষ করার চেষ্টা চালিয়েছেন, কিন্তু সফল হতে পারেননি। মূলত এই কলা গাছ সমুদ্রপৃষ্ঠ থেকে 100 থেকে 200 মিটার উচ্চতায় অবস্থিত। ইন্দোনেশিয়ার পাপুয়ার বনাঞ্চলে আলো আঁধারে এই গাছ জন্মে। নির্দিষ্ট আবহাওয়া ছাড়া এই কলা গাছ জন্মাতে পারে না। মজার ব্যাপার হলো, কলা গাছের উচ্চতা অনেক বেশি হওয়ায় ফল পেকেছে কিনা তা যাচাই করা যায় না। এই ক্ষেত্রে তারা পাখির উপর নির্ভর করে। পাখি যখন কলা খেয়ে নিচে ফেলতে থাকে তখনই বোঝা যায় কলা পেকেছে। সে অনুযায়ী তারা উঁচু গাছের কলা নামিয়ে আনার প্রস্তুতি নিতে থাকেন। গাছের উচ্চতা অনেক বেশি হওয়ায় তারা কলা গাছের 2 পাশে বাঁশ পুঁতে কলা আহরণ করেন। তাছাড়া স্থানীয়রা এই গাছের পাতাকে বিছানা হিসেবেও ব্যবহার করে থাকেন। মজার ব্যাপার হচ্ছে, দৈত্যাকার পাহাড়ি কলার একেবারে ছোট গাছগুলো আমাদের দেশের সাধারণ কলা গাছের থেকে বড়। বিশালাকার এই কলা খেতে টক। এছাড়া এর ভেতরে বাংলাদেশের আটি কলার মতো অনেক বীজ থাকে। সেখানকার বাসিন্দারা অনেকেই কলার বীজ রান্নাও করে খেয়ে থাকেন। তো দর্শক, কেমন লাগলো আমাদের আজকের ভিডিওটি? কমেন্টে জানাতে ভুলবেন না। এমন কিছু চমৎকার ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ।